ভারতের আধিপত্যবাদের মোকাবেলা করবেন, ইসরায়েলের বিরুদ্ধে এই করবেন ওই করবেন, লাভ হবে না। তবলিগের মতো সংগঠনের মধ্যে সাদপন্থী জুবায়েরপন্থী মারামারি, তো আল্লাহ তাআলা সাহায্য কাকে করবেন? একদিন এক মৌলানা সাহেব ওয়াজ করলেন যে আমাদের আঙ্গুলগুলি আলাদা আলাদা, কিন্তু খেতে বসলে আমরা আঙ্গুল এক হয়ে যায়। তার মানে এখন আমরা আলাদা আলাদা যার যার জায়গায় আসি, যখন বিপদে পড়বো তখন কিন্তু আমরা এক হয়ে যাব, এটা হলো ওনার কথা। কিন্তু আমি বলছি হ্যাঁ, আঙ্গুল এক করা যায়, যদি আঙ্গুলের মাঝখানে গ্যাংগ্রিন হয় আর এক করা যায় না। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পরে দুই দেশের মধ্যে এতটা উত্তেজনা কখনো দেখা যায়নি। এই সিচুয়েশনে আমরা বাংলাদেশের যে ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদের একটা ভূমিকা কিন্তু আমরা দেখছি, এবং তারা একটা কথা বলছেন যে গাজওয়াতুল হিন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে হিন্দের যুদ্ধ হবে, সেখানে হিন্দু মুসলমান, ওনারা ব্যাখ্যাটা যেভাবে দিচ্ছেন হিন্দু এবং মুসলমানের যুদ্ধ হবে, সেখানে মুসলমানরা বিজয়ী হবে। এই গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলোকে সামনে এনে ওনারা এদেশের মুসলিম জনতাকে ভারতের বিরুদ্ধে একটা সামরিক প্রস্তুতি নেয়ার জন্য এবং যুদ্ধ করার ব্যাপারে মানসিক প্রস্তুতি নেয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ যে অন্যান্য দলের কথা আমরা বাদ দিয়ে দিলাম, আমরা যে ধর্মীয় দলগুলো দেখি, ধর্মীয় রাজনৈতিক দল, ধর্মীয় অরাজনৈতিক দল, বিভিন্ন দল সংগঠন আছে, প্রত্যেকটা এক একটা দলের সাথে পারস্পরিক যে বিরোধ, অন্তর্দ্বন্দ্ব, কলহ, তারা কিন্তু নিজেদের আদর্শ আকীদায় থেকে আরেকজনকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন, এবং বর্তমান সময়ে হয়তো সেটা কিছুটা কম, কিন্তু নিজেদের মধ্যে এই বিভেদের প্রাচীরটা জিয়ে রেখে আরেকটা বহিঃশক্তির সাথে তারা যুদ্ধ করবেন, যুদ্ধ করে জয়ী হবেন, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী তারা সত্য প্রমাণিত করবেন, অথচ নিজেদের মধ্যে এই অন্তর্দল কলহটা কিন্তু ভাঙতে পারছে না। এটা আসলে কতটুকু বাস্তবসম্মত? একদম অবাস্তব, হাস্যকর। এগুলি সব আবেগ সর্বস্ব কথা, ওয়াজের মাহফিলকে মানুষকে উত্তেজিত করার কথা। এখন আমরা কথা বললে আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলি, এটা সস্তা কথা পাইছে, আমরা আলেমদের বিরুদ্ধে বলি না তো। আলেম নামের যে সমস্ত ধর্ম ব্যবসায়ী আছে, আলেমদের ভেতরে মানে আপনার লুকিয়ে আছে, এদের ব্যাপারে এদেরকে ফাইন্ড আউট না করলে তো প্রকৃত হক্কানি আলেমরা সামনের দিকে এগোতে পারছেন না। যাত্রাবাড়ির এই যে আপনার হলো মাহমুদুল হাসান সাহেব, মাওলানা মাহমুদুল হাসান, উনি কিন্তু অনেক চেষ্টা করছেন দলগুলো একত্রিত করে, কিন্তু করতে পারেন নাই। যে যার দলে আপনার চর্ম নাই, ওনাদের সাথে আছে, ওনাদের কর্মসূচি নিয়ে ওনারা পরিকল্পনা করতেছেন। ওই গণ অধিকার পরিষদের নুরু ওনাদের ওখানে খুব ভালো আলোচনা করতেছেন, ঐক্য করতেছেন। জামাত ইসলামী ওনাদের মতো করে দেখলাম, জামাত নেতা উনি অনেক চেষ্টা করেছেন, কিছুদিন আগে সারসিনাতে গেছেন, সাইদি সাহেব কিন্তু সারসিনার আলেম ছিলেন, যাই হোক সেখানে গিয়ে তারা ইসলামী সঙ্গীত টঙ্গীত গাইলেন। আমি জানি না কতটুকু ঐক্য হলো, ওনারা এনাদের মতো করতেছেন। কওমি মাদ্রাসার আলেমরা ওনাদের মতো ওনারা ঘরানা। এখানে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মামুনুল হকের নেতৃত্বে ওনাদের মতো। আহলে হাদিস দেখলাম আহলে হাদিসদের মতো। তা এরপর এনারা আবার কি করলেন, কয়েকদিন আগে মাজারপন্থী যারা বলেন সুফিবাদী তরিকা, এনাদের মাজারে হামলা টামলা করে অলরেডি তাদের বিরুদ্ধে। এরা আবার কি করছেন, এদের বিরুদ্ধে, ওহাবিদের বিরুদ্ধে, এ ধরনের একটা। তো কাজেই যার যার ফেরকা নিয়ে, যার যার তরিকা নিয়ে, যার যার মাযহাব নিয়ে, যার যার আকীদা নিয়ে, যার যার মানে আমল নিয়ে সবাই ব্যস্ত। সবার কথা বাদ দেন, একেবারে নিরামিষ বলতে পারেন, একেবারে নির্দোষ তখন বলতো, কোনো সংঘাত সংঘর্ষের নাই তাবলিগের জামাত। সেই তাবলিগের জামাত সমস্ত মানুষ, গ্রামের সহজ সরল মানুষ সবাই, আমাদের বাড়িরও অনেকে, আমার চাচা জ্যাঠা অনেকে আসেন তাবলিগ করে গেছেন। আমার এক চাচা তো অলরেডি বছরকে বছর তাবলিগ করে গেছেন, তাবলিগ। তো সেই তাবলিগের জামাত এখানে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে ওনারা একদল জুবায়েরপন্থী, সাদপন্থী যেন বাংলাদেশে ঢুকতে না পারে, এটা নিয়ে দ্বন্দ্ব। অলরেডি 2 শুক্রবারে আমাদের সেখানে একটা সমাবেশ ছিল, অলরেডি সরকার ক্যান্সেল করে দিয়েছে, বলছে তাবলিগের জামাতে কাকরাইলের মারামারি হতে পারে, আপনারা পরের করেন মিটিং। আমাদের মিটিং ক্যান্সেল করে দিয়েছে কিন্তু এটা। তো কাজেই এখানে তবলিগের মতো সংগঠনের মধ্যে সাদপন্থী জুবায়েরপন্থী মারামারি, তো আল্লাহ তাআলা সাহায্য কাকে করবেন? কে সরল পথে আছে, কে সিরাতুল মুস্তাকিমে আছে, কে জান্নাতি ফেরকা? সবাই তো নিজেকে জান্নাতি ফেরকা মনে করে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলা মোমেনদেরকে সাহায্য করবেন। মোমেন ছাড়া কোনোদিন বিজয় লাভ করা যাবে না। যতই আপনি ভারতের আধিপত্যবাদের মোকাবেলা করবেন, ইসরায়েলের বিরুদ্ধে এই করবেন ওই করবেন, লাভ হবে না, আসলে লাভ হবে না। নিজেদের মধ্যে এই ধরনের অনৈক্য, বিভেদ, এই ধরনের স্বার্থের দেওয়াল তুলে রেখে ফেরকা মাযহাবের তরিকার, দৃষ্টিভঙ্গির, আকীদার এই দ্বন্দ্ব জিয়ে রেখা
মোমেন হওয়া যাবে না। মোমেন হইতে হইলে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আসতে হবে। একেবারে মুখলিসিয়াতভাবে আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এবং এটা প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে জিহাদ। নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গ করে দেব, কথা শেষ। এই বিকৃত আকীদা চর্চা করে করে এ দলগুলি, ধর্মীয় দলগুলি, ধর্মীয় সংগঠনগুলি নিজেরা ঐক্যবদ্ধ করতে পারবেন না, আল্লাহর বিজয় আশা করা যায় না। একদিন এক মৌলানা সাহেব ওয়াজ করলেন, আমি দেখলাম যে উনি বললেন যে আমাদের আঙ্গুলগুলি আলাদা আলাদা, আমরা আলাদা আলাদা আছি, কিন্তু এক হয়ে গেলে আমরা খাওয়ার সময় কিন্তু আঙ্গুলগুলি এক করে ফেলি। উনি বললেন, ওই যে কাদিয়ানীদের বিরুদ্ধে একটা সমাবেশে বক্তব্য দিয়েছেন, খুবই উত্তেজিত বক্তব্য, যে আমাদের আঙ্গুলগুলি আলাদা আলাদা, কিন্তু খেতে বসলে আমরা আঙ্গুল এক হয়ে যায়। তার মানে এখন আমরা আলাদা আলাদা যার যার জায়গায় আসি, যখন বিপদে পড়বো তখন কিন্তু আমরা এক হয়ে যাব, এটা হলো ওনার কথা। কিন্তু আমি বলছি, হ্যাঁ, আঙ্গুল এক করা যায়, যদি আঙ্গুলের মাঝখানে গ্যাংগ্রিন হয় আর এক করা যায় না। এই হচ্ছে সমস্যাটা এখানে, এক করা যায় না, এক করতে পারবেন না। ইবলিস, যখন ইবলিস ডিভিশন করে দিয়েছে, আর ইবলিস আপনাদেরকে এক করতে দেবে না যতক্ষণ না মোমেন না হবে। মোমেন হবে, এক হবে মোমেন, জান্নাতি ফেরকা এক হবে, তাদের কোনো স্বার্থ থাকবে না, তাদের কোরবানির মানসিকতা এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না থাকবে, শুধু আল্লাহকে বিজয়ী করার জন্য, ফি সাবিলিল্লাহ। এটা কোনো স্বার্থ থাকবে না, ওই মাদ্রাসার স্বার্থ, ওই মসজিদের স্বার্থ, ওই চাকরির স্বার্থ, রাজনৈতিক স্বার্থ কিছু থাকবে না। তো এই হলো প্রশ্নের উত্তর। আমার কথা হলো এইটুকু, যে বর্তমানে আমাদের উলামায়ে কেরামদের, আলেমদের নিজেদের মধ্যকার বিভক্তি, বিভাজন, বিভিন্ন ফেরকার, তরিকার বা বিভিন্ন আকীদার এ দ্বন্দ্ব জিয়ে রেখে জাতীয় ঐক্য বা ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করা বা অন্য কিছু করা সম্ভব নয়, কারণ আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহর সাহায্য না আসলে মোকাবেলা করা যাবে না। উদ্বাস্তু শিবিরে যাওয়া লাগবে। এই উদ্বাস্তু শিবিরে সিরিয়ার মুসলমানরা গেছে। আপনি দেখেন, এই খেলাফত প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে খেলাফত রক্ষা করতে পারল না কেন? খেলাফত আন্দোলন সর্বশেষ এই যে তুরস্ক, আজকের আধুনিক তুরস্ক, আঙ্কারা কেন্দ্রিক, এটাকে রক্ষা করছেন কে? কামাল আতাতুর্ক। উনি দাঁড়িয়ে আগে খেলাফতের ক্যান্সেল করে দিয়েছেন। তাহলে এত লক্ষ লক্ষ আলেম, আল্লাহ সাহায্য কোথায় গেল? কেন পারলাম না? আমাদের ভারতবর্ষেও এই খেলাফত আন্দোলন হয়েছে, ওই খেলাফত আন্দোলন, এই আন্দোলন না, মানে তুর্কি খেলাফত রক্ষার জন্য, ব্রিটিশের বিরুদ্ধে। তো তাহলে আল্লাহর সাহায্য মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা ওনাদের বিবেচনার মধ্যে নাই, যে আমরা যতই সংখ্যা দেখাই লাভ হবে না, আল্লাহ সাহায্য লাগবে। আপনি বাইতুল মুকাররমের মতো জায়গায়, যেখানে একটা জাতীয় মসজিদ মানে কি? জাতির ঐক্যবদ্ধ করার কেন্দ্রবিন্দু। সেখানে কি হলো? এক মসজিদের পূর্ববর্তী খতিবের অনুসারী, পরবর্তী খতিবের অনুসারী, মসজিদের ভেতরে মারামারি, জুতা মারামারি, কাঠ মারামারি, পাথর মারামারি, মানে রক্তপাত হয়ে গেছে অলরেডি। তাহলে ফাসাদ সাফাক উদ্দিমা মসজিদের ভিতরে হচ্ছে, মাদ্রাসার ভিতরে হচ্ছে, তবলিগের ময়দানে হচ্ছে। তাদের মুখের ভাষা কি এক একজনের, বিভিন্ন ধর্মীয় সংগঠনের ওয়াজ মাহফিল তো হচ্ছে এখন শীতকালে। কি আক্রমণ, কি উত্তেজনা! কোনো নমনীয়তা নাই, কোনো ভদ্রতা নাই, কোনো শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। আপনি হিন্দু, বৌদ্ধ, আপনার নিজস্ব মতের বিরুদ্ধে কাউকে, তো এইভাবে তোরে ভাই, এই বিভক্তি, এই বিভাজনের দেওয়াল ভাঙতে পারে একমাত্র তাওহীদের বাণী। রাসূলুল্লাহ ওই মক্কার ওই কাফের সমাজের এই বিভক্তি ভাঙছেন একমাত্র তাওহীদের বাণী। তাওহীদ এমন একটা বাক্য, কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ হিসাবে কাউকে মানি না, এই কথার মধ্যে সবাইকে আসতে হবে। এবার দাঁড়িয়ে আসে না নাই ওই হিসাব পরে করব। এই একটা মাত্র পারে এই ভারতীয় আধিপত্যবাদ, ওই এটা সেটা, জাতীয় ঐক্য, এছাড়া এই বর্তমান ওনাদের যে বিভক্তি, বিভাজন হবে না, আল্লাহর সাহায্য আসবে না। এই কথাটা ওনাদেরকে বুঝতে হবে। জি, ধন্যবাদ।